কখনো খোসা সহ রান্না করি না, আজকে প্রথমবার খোসা সহ রান্না করব। তো এই জন্য আমি একটু ভালো করে ধুয়ে একটু ভিনেগার দিচ্ছি। ভিনেগার দিয়ে একটু ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না করবো। ভিনেগার দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, 5 মিনিট তো রাখা যাবে না, 2-3 মিনিট দেওয়ার সাথে একটা কালার। ভিনেগার দিলে অনেক সময় মাংসগুলো খুলে যায়, এই জন্য বেশিক্ষণ রাখা যাবে না। আমি উঠে নেবো 2-3 মিনিটের মধ্যে। খোসা সহ রান্না করবো, এই জন্য আমি ভিনেগারটা দিলাম, না হলে আমি ভিনেগারটা দিতাম না। আদা রসুন, লেবু, মাছটা হালকা ভেজে নিব, কড়া করে না, হালকা করে। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এক পাশে চিংড়ি মাছের পেঁয়াজটা দিয়েছি, আর এক পাশে এই যে চিংড়ি মাছ ভাজছি। আমার আরও একটু কাজ আছে। এখানে এটা হচ্ছে আমার গাছের টমেটো, টমেটোটা আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম সবটা ভালো 2 জল দিতে, তারপরে আমি একটু জালটা জন্য কমাই। সময় কাঁচামরিচ, মরিচ, এখন একটু দিব সয়া সস, খুবই সামান্য একটু সয়া সস, এত সফট এমনি গলে যাবে একটু পরে। এখন আমি ডালটা একটু বাড়াই দিব। মাছটা ভাজার পরে আমি এটা পানি দিয়েছি, এটা ঝোল দিব মাছে দিচ্ছি কারি পাতা কয়েকটা। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চিংড়ি মাছটা।